আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এই জার্নি বাই লেগুনার সামনের সিট। তো প্রথমেই ভাইয়া আমার গিয়ার বক্সে হাত দিয়ে গিয়ারটা বাড়িয়ে দিল। আই ফিল ভেরি শাই। যখন আমি নিচের দিকে তাকিয়ে দেখলাম যে না, আমার গিয়ার না, সে তার লেগুনার গিয়ার বাড়িয়েছে। এটা ভেবে নিশ্চিত হলাম যে সে আমার গিয়ার বক্সে হাত দেয়নি, কিন্তু আমি আরেকটা অনিশ্চয়তাই ভুগলাম যে কেন আমি আজকে এই লেগুনার সামনের সিটে বসলাম। রাস্তা ছেড়ে রাস্তার দুই পাশের গাড়ির মাঝ দিয়ে হামাই দিল। এটাও ভালো যে রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছে। আমি লাস্ট আপার আমলে দেখেছি যে লেগুনা রাস্তার মাঝ দিয়ে যাচ্ছে, কারণ এরা সবসময় জ্যাম এড়াতে রাস্তার পাশের বাড়তি অংশ দিয়ে চলাচল করে। তো আই ফিল ভেরি প্রাউড যে ভাইয়া শুধু গিয়ার বক্সেই খেয়াল রাখে না, ভাইয়া রাস্তার মাঝখানেও খেয়াল রাখে। খেয়ালের কথা মাথায় আসতেই আমার চোখ চলে গেল লেগুনার সামনের ডেকোরেশনের উপর। এখানে অবহেলায় অযত্নে পড়ে আছে কয়েকটা ভাঙা দাঁত, যা মনে হয় আগে রেডিওর বাটন হিসেবে কাজ করতো। আর তার পাশেই পড়ে আছে চাবি ছাড়া তালা। যাত্রা করতে করতে আমরা যখন বড় হয়ে গেলাম তখন লেগুনা ভাইয়া একটা গান চালিয়ে দিল তার ফোন। কিন্তু ফোনে তো এত জোরে সাউন্ড আসার কথা না। আসলে লেগুনার গিয়ারটা একটু বাড়ানো ছিল, মানে ফোনের জায়গায় ভাইয়া তার লেগুনায় বক্স লাগিয়ে দিয়েছে। তু চিজ বাড়ি হে মাস্ত মাস্ত, তু চিজ বাড়ি হে মাস্ত মাস্ত, মানে কি যে একটা ভাইবস কাজ করতেছে ভিতরে, এটা বলে বোঝানোর মতো না। এরপর ভাইয়া একটা গিয়ার বাড়িয়ে নদীর মধ্যে দিয়ে টান শুরু করে দিল। আগে যদি জানতাম লেগুনা জার্নি এত মজা, তাহলে ছোটবেলায় কম্পোজিশনের জায়গায় এ জার্নি বাই বোট লিখতাম না, ওখানে লিখে আসতাম এ জার্নি বাই লেগুনা ইন ফাঁকা রাস্তা। তো জায়গাটা ফাঁকাই ছিল। ইতিমধ্যে ভাইয়া বা তার হাট